সকাল 7টায় আমি মহাখালী বাস টার্মিনালে পৌঁছাই। আমার আসলে রাতেই প্ল্যান ছিল আমি সিয়ামের যে ভোর 5:30 বা 6টার দিয়ে একটা বাস আছে যেটা ফার্স্ট ট্রিপ সিয়ামের দুবারার উদ্দেশ্যে যায় মহাখালী থেকে, সেটাতে যাব, কিন্তু আমি সেটা ধরতে পারি নাই, ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। এসে দেখি আমি এখানে ইউনাইটেড প্লাস বসে আছে, যাবে, এটা হয়তো 7:15-তে ছাড়বে। তো ওইটাতে উঠবো কিনা দোটানার মধ্যে ছিলাম। চিন্তা করলাম যে আবার ভেঙে ভেঙে চলে যাই, ইউনাইটেডের ময়মনসিংহ চলে যাবো, সেখান থেকে চলে যাবো আবার ইসে কি বলে ধুবৌড়াতে। তো ইসমাইল সাহেব অর্থাৎ ইউনাইটেড প্লাসের যে পাইলট সাহেব আছে, ড্রাইভার সাহেব, উনি আমার ভরসা দিল যে ইনশাল্লাহ আমরা জুমার নামাজ ধরবো, যে আমার পিছনে দাঁড় করার। তো এখানে আবার আরও একটা কারণ বলি যে আমার আগের যে দুবারের ভিডিওটা আছে যেটা সিয়ামে করে গেছিলাম, ওই ভিডিওটার মধ্যে একজন ভিউয়ার্স আমার অনুরোধ করছিল যাতে আমি ইউনাইটেড প্লাসে একটা ভিডিও বানাই, একটা ট্যুর দেই। তো তার কথাও রাখা হইলো, এই জন্য আমি আর ভেঙে ভেঙে যাই না, ইউনাইটেড প্লাসের ভিডিও করার জন্যই ইউনাইটেডের টিকিটটা কেটে নেই, কনফার্ম করে নেই, আর ইউনাইটেড প্লাসে করে এই ট্যুরটা দেই আসলে। তো একসাথে দুইজনের কথাই রাখলাম। যেহেতু আমার মাইক্রোফোন নাই, এই জন্য কাউন্টারের দ্বারা যা বলছি অডিও নয়েজ ভালো আসে নাই, বেশি অতিরিক্ত নয়েজের কারণে। এই যে আমার টিকিটটা দেখতে পাচ্ছেন, আজকে দেরিতে আসার পরও সামনের সিটটাই পাইছি, এইটা আমার জন্য খুব গুড লাক, আমার কাছে খুব ভালো লাগছে, এই জন্য উঠে গেছি। ইসমাইল ভাইয়েরও দেখলাম সে তার আসনে বসে পড়ছে, চালকের আসনে বসে পড়লো, ছেড়ে দিবে। আমিও আমার এই যে A3 আসনে বসে পড়লাম। এখানেও কিছু একটা বলছিলাম বাস নিয়ে বলতে আসলে বাসের কি ধরন এগুলো নিয়ে বলছিলাম, যেহেতু নয়েজ ভালো ছিল না তাই আমি ভয়েস ওভার দিয়ে আবার বলে দিচ্ছি। তার মধ্যে 7:15-তে আমাদের যাত্রা শুরু হয়ে যায়। আর বাসের ধরন যদি বলি, বাসটা হচ্ছে টপ ক্লাস, এই যে বলতেছিলাম এখানে টপ ক্লাস বলতে যেমন হিনো 1J মডেলের একটা বাস, হিনো 1J মডেলের বাস। এখানে আপনার 40টা সিট আছে, যথেষ্ট পরিমাণ কমফোর্টেবল, মোটামুটি খারাপ না এই রুটের জন্য। এই রুটে অন্যান্য যে বাসগুলো আছে সেই বাসগুলা আমার জানা মতে হিনো বাস শুধুমাত্র এই ইউনাইটেডের কাছেই আছে এই রুটে, আর বাকিগুলা অশোক লিল্যান্ডের উপরে চলতেছে। বাকিগুলা বলতে এই রুটে আছে হচ্ছে সিয়াম, আরও কিছু আলো মেশিয়া, আরও কি জানি আছে, সেগুলো হয়তো বা অশোক লিল্যান্ডের হতে পারে। আর আরও একটা বাস আছে যেটা নারায়ণগঞ্জ থেকে ছাড়ে, জিআরবি বা এরকম কিছু একটা নাম, জিআরবি ট্রাভেলস বা এরকম কিছু একটা নাম, ওইটা হয়তো বা 1J হতে পারে, বা আমার সঠিক জানা নাই, তবে জেনে কেউ যদি জানেন তো কমেন্ট বক্সে জানাতে পারেন। তো এত অনেক রকম কথা বললাম, কথা বলতে বলতে 7:15 দিকে বাসটা কাউন্টার ট্যাগ করতেছিল 7:15 দিকে। আর শুক্রবার থাকাতে খুব বেশি জ্যামজট ছিল না, মোটামুটি ফাঁকাই ছিল রাস্তা। ফাঁকা রাস্তা ধরে আমরা ধীরে ধীরে ঢাকা ত্যাগ করতে শুরু করি। ঢাকা ত্যাগ করার মুহূর্তে সর্বপ্রথম ওটি খায় আমাদের কাছে রাজীব জামালপুরের মাস্তান খেত। জামালপুরের যারা আছেন চাইলে কমেন্ট করতে পারেন। জামালপুরের মাস্তান খেত রাজীবকে খুব সহজেই ওটি দিয়ে আমরা ঢাকা ত্যাগ করতে থাকি। আজকের ওয়েদারও ভালোই ছিল, কোনো রকম ভারী বর্ষণ, বৃষ্টি বা খুব যে কড়া রোদ ওরকমও ছিল না। আমরা এই মুহূর্তে আবদুল্লাপুর ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছি। সামনের সিটে বসাতে আমি ড্রাইভটা এনজয় করতেছিলাম। আর হিনো 1J মডেলের বাসের যে একটা গুমোর সাউন্ড, অর্থাৎ নিউট্রাল করে ফেলে যখন, ওই সময় যে একটা সাউন্ড, এই সাউন্ডটা আমি খুব ভালো এনজয় করতেছিলাম। আপনাদেরকে একটু পিছনের সিটগুলো দেখানোর চেষ্টা করছি হালকা করে। মোটামুটি সবগুলো সিট কমফোর্টেবল, খুব সুন্দরভাবে মানুষজন বসে আসছিল, কোনো কমপ্লেন নাই, কিছু নাই, যে যার মতন করে রিল্যাক্স করতেছিল। আমিও রিল্যাক্সেই বসেছিলাম। কথা বলতে বলতে আমাদের আমরা চলে আসি জয়দেবপুর চৌরাস্তার উপরে যে ফ্লাইওভারটা আছে, জয়দেবপুর ফ্লাইওভারটা ক্রস করার সময় ইমাম নামের একটা লোকাল গাড়িকে আমরা ওভারটেক করি। আর ফ্লাইওভারটাও এখনও কাজ চলতেছে, কবে যে শেষ হবে আল্লাহ পাক ভালো জানে। তো ফ্লাইওভারটা ক্রস করতে করতেই আমরা চৌরাস্তা
শেষ করে ফেলি, অর্থাৎ গাজীপুর চৌরাস্তা পার করে আমরা ঢুকে যাই ময়মনসিংহ হাইওয়েতে। তো আর কথা না বলি, আপনারা ভার্চুয়াল জার্নিটা উপভোগ করতে থাকুন। তো জয়দেবপুর থেকে আমরা ভালোভাবে আসতেছিলাম, কিন্তু বিপাকে পড়ছে এই হারামজাদার পেছনে পড়ে। এই শ্যামলী বাংলা কোনোভাবেই ইউনাইটেডকে সামনের দিকে যাওয়ার, অর্থাৎ সাইড দিবে না, সোজা কথা। কারণ শ্যামলী বাংলা গাড়িটা হইলো হালুয়াঘাটের গাড়ি। তো হালুয়াঘাটের গাড়ি যদি হালুয়াঘাটের যাত্রী ইউনাইটেড তুলে ফেলে তাহলে তো ওর লস। ওই কারণে হয় কোনোভাবেই সাইড দিবে না। তো এই চাপাচাপিটা একটু উপভোগ করতে থাকেন, কি পরিমাণ অসহ্য যন্ত্রণা যে ও দেয়। ওর গাড়িটা হইলো অশোক লেল্যান্ডের লোকাল গাড়ি, হ্যাঁ। তো যে কোনো সময় চাইলেই ইউনাইটেড ওভারটেক করতে পারে, কিন্তু ও সেই সুযোগটা দিচ্ছে না, স্পেসটাই দিচ্ছে না। মাঝামাঝি একদম রাস্তার মাঝ বরাবর দিয়ে ও যাচ্ছে, হ্যাঁ। যখনই একটু সুযোগ আসে ওভারটেক করার, ও দিবে না, ঢুকতে দিবে না। চাপ দিয়ে অনেকক্ষণ চাপাচাপি করে। তারপরে চাপাচাপি করার পরে একটা সময় ও বাধ্য হয় ছেড়ে দিতে। এরপরে আমরা একটু টুকিটাকি গালিগালাজ করি, আপনার ভিডিওতে আমরা সেটা তুলে ধরি নাই। তো দেখতে থাকুন।
তো এখানে একটু সমস্যা হয়ে যায়। ওই যে কালো গেঞ্জি পরা যে লোকটাকে দেখলেন, উনি হচ্ছে গাড়ির মালিক, অর্থাৎ সামনে যে কালো গাড়িটা আছে এই গাড়িটাতে আমাদের গাড়িটা একটু করে ধাক্কা লাগায় দেয়। ধাক্কা লাগায় দেওয়ার কারণে ব্যাক ডালার মধ্যে একটা ট্যাপ খায়, মানে অল্প একটু ভিতরে ঢুকে যায়, যেটার জন্য প্রায় 40 মিনিট সময় নষ্ট হয়। গাড়ির মালিকটা এতটা ছ্যাঁচড়া ছোটো লোক, হারামজাদা, সে বাসটাতে 40 মিনিট আটকায় রাখা ড্রাইভারের কাছ থেকে 8,000 টাকা জরিমানা আদায় করে, যেটা মনে করেন যে 4 থেকে 5,000 টাকা হাইয়েস্ট। ওই যে আপনারা যতটুকু দেখতে পাচ্ছেন, আর না দেখতে পারলে আমার ফেসবুকের রিলে দেখে নিন কতটুকু ট্যাপ খাইছে। 5,000 টাকা এটা সারানো যাইতো, সে গাদ্দারি করে, মনে করেন যে ঘাটতেরামি করে ড্রাইভারের কাছ থেকে প্রায় 8,000 টাকা জরিমানা আদায় করে। তো যাই হোক, সেই ঝামেলা মিটমাট করে আমরা রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যেটা হয়ে গেছে তাকদিরেতে, যেটা ছিল হয়ে গেছে। সেখানে আমাদের প্রায় 40 মিনিট সময় নষ্ট হয়। আর সময় নষ্ট না করে আমরা দ্রুত সমাধান করে আমরা রওনা দিই আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। না না ভাই, না না,
ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্টের জন্য আমাদের 40 মিনিট সময় নষ্ট হয়েছিল। তো সেই 40 মিনিটটা আমরা আসলে ওইভাবে কাভার করতে পারি নাই। আমাদের এই মুহূর্তে বাজে ঘড়িতে 11টা। তো আমাদের থাকার কথা ছিল 11টা বাজে কমপক্ষে হালুয়াঘাটে, কিন্তু আমাদের 40 মিনিট সময় নষ্ট হওয়াতে আমরা 40 মিনিট পিছনে পড়ে যাই। এই মুহূর্তে আমরা ময়মনসিংহ শহরে আস্তে আস্তে ঢুকতেছি। কিছুটা জ্যাম মনে হচ্ছে, জ্যাম আছে। আমাদের ড্রাইভার সাহেবও কিন্তু এই 40 মিনিট কাভার করার জন্য ব্যাপক চেষ্টা করছে, অনেক চেষ্টা করছে। সে টানছে ভালো, বা এই যে দেখেন সিরিয়াল মেনটেন সে করে নাই, সে একদম ওভারটেক করার জন্য যে কোনো গাড়ি যা সামনে পড়ছে সবগুলো সে ওভারটেক করছে, করে তারপরে সে মোটামুটি 11টা বাজে আমরা ময়মনসিংহে পৌঁছাই। ময়মনসিংহে এসে দেখি যে অনেক জ্যাম চৌরাস্তায়, অর্থাৎ ব্রিজের আগে যে মোড় আছে সেই মোড়ে তো বিশাল জ্যাম। এই যে আপনারা এখন দেখতে পাচ্ছেন, আমরা প্রায় এখানে বসে থাকি 20 মিনিটের মতন, 20 থেকে 25 মিনিটের মতন এখানে বসে থাকি। আমার সামনে একটা সোনার বাংলা ঢাকা শেরপুর ঢাকা বাস দেখা যাচ্ছে। তো এখানে সময় যায় আমাদের প্রায় 20 মিনিট বা 25 মিনিটের মতো সময় যায়। তো এখান থেকে বের হওয়ার পরে আমরা আবার রওনা দিই। এই যে এই মুহূর্তে আপনি দেখতে পারবেন আমরা ব্রিজটা ক্রস করতেছি ময়মনসিংহের। ব্রিজটা ক্রস করার পরেও ভালোই টানছে, অর্থাৎ সে যথেষ্ট পরিমাণ শৃঙ্খলার সাথে খুব সুন্দরভাবে গাড়ি চালাইছে। দুর্ভাগ্যবশত একটা দুর্ঘটনা ঘটে গেছে। আমরা এখন দেখতে পাচ্ছি এটা ময়মনসিংহের সবচেয়ে বড় নদী, ব্রহ্মপুত্র নদী। এই ব্রিজটা পার হয়েই হালুয়াঘাট, শেরপুর, জামালপুরের মুখী গাড়িগুলো ঢুকে। জামালপুরের মুখী গাড়িগুলো আবার অন্য দিকে চলে যায়, অন্য ওই যে মাইশখান্দার দিক থেকে একটা বাইপাস আছে, ওই বাইপাস দিয়ে চলে যায়। বিশেষ করে শেরপুর আর হালুয়াঘাট ধোবাউড়ার গাড়িগুলো এই দিক দিয়ে যায়। তো আমরা হয়তো বা যতটুকু ধারণা, আমরা 12টা 45 বা 40 খুব সম্ভবত এই সময়টার দিকে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাইতে পারি। দেখা যাক আমরা আজকে জুমার নামাজটা ধরতে পারি কিনা।
ময়মনসিং থেকে ছেড়ে আসার পর আমরা প্রায় 11:40 বা 50 এরকম সময় আমরা হালুয়াঘাটে পৌঁছাই। রাস্তায় কিছুটা বৃষ্টি, কিছুটা রোদ এমনভাবেই ছিল। আর এই যে দেখেন, এই ভদ্রলোক হচ্ছে হালুয়াঘাটের চাঁদাবাজ। অর্থাৎ পরিবহন সেক্টরে যে একটা কমন চাঁদা থাকার, সেই চাঁদাটা তারা নিতে আসছে। আমাকে দেখে প্রথমে একটু বিব্রত হইলেও এর পরবর্তীতে সে ঠিকই তার চাঁদাটা সে আদায় করছে 50 টাকা। এটা হয়তো বা ওদের শ্রমিক সংগঠনের নাম করে ওরা তুলে, কিন্তু এই টাকাটাও কিন্তু আমাদের জনগণের পকেট থেকেই যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, নিউজ হয়েছিল। এটা নিউজ হয়েছিল ভাই, ওই যে ওদের গাড়ি দেয় না, এটা সেটা বহুত কিছু ছিল। আমি ওদেরকে বলছি যে তোমরা এই গাড়িতে আমি বলছি যে আপনার মাত্র 5-7 লোক, এই পর্যন্ত নিয়ে তার গাড়ি হয় রিজার্ভ লোক, আপনাদের মারা গাড়ি করে সিটি করতে করতে দেন। ওই যে সিটি করে রাস্তায় তো রাতে মাঝে উঠাইছে, এটা আমার রাগ হয়ে গেছে। এটা নিয়ে ওরা মন্তব্য করছে তো ড্রাইভার সাহেব ইসমাইল ভাইয়ের সাথে অনেক রকম গল্প, অনেক রকম কথা বলতে বলতে আমরা প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে এসেছি। ড্রাইভার সাহেব কথা দিয়েছিলেন যে আমরা ইনশাআল্লাহ জুমার নামাজ ধুবাউড়াতে পড়ব। তো রাস্তায় অনেক রকম জটিলতা, অনেক রকম ঝুট ঝামেলা হইলেও আমরা ঠিক জুমার নামাজের আগ মুহূর্তেই ধুবাউড়াতে পৌঁছে যাই। এই মুহূর্তে আমরা ধুবাউড়ার মধ্যেই আছি, কিছুক্ষণের মধ্যেই নেমে যাব। আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে যারা ছিলেন তাদেরকে আন্তরিকভাবে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। আমার ভুল ত্রুটি, আমি যেহেতু নতুন মানুষ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আমাকে সাপোর্ট করবেন। আপনার মূল্যবান